أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার শান্তি ও মুক্তিগামী ভাই বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এলমে তাসাউফ শিক্ষা। এলমে তাসাউফ কি? এলমে তাসাউফ হলো সৃষ্টির আদিমতম বিজ্ঞান। যে বিজ্ঞান চর্চা বা সাধনা করিলে মানুষের অন্তর আত্মাকে আল্লাহর জিকির দ্বারা সজাগ ও সজীব করিয়া উহার ভিতরে আল্লাহর প্রেম ও তত্ত্বজ্ঞান পয়দা করিয়া অজানাকে জানা, অদেখাকে দেখা, নিজেকে নিজে চেনা জানা, প্রভুকে দেখে তার কদমে সেজদা করা এবং প্রভুর সাথে যোগাযোগ রক্ষা করে ধর্ম কর্ম করার নামই হয়েছে এলমে তাসাউফ। সম্পূর্ণ কোরআন ও হাদিস এই শিক্ষাই আমাদেরকে দিতেছে। কেননা তাসাউফ শিক্ষা দিতেছে মানব চরিত্র গঠন করা, নফসের ইসলাহ করা, শুদ্ধ অন্তঃকরণে ইবাদত করা, রিপু দমন করিয়া নফসের সঙ্গে যুদ্ধ করিয়া চরিত্রকে দুরস্ত করা, আত্মাকে জিন্দা করা, দিলের অন্ধকার দূর করা, আল্লাহর রাসূলের ইশক মহব্বতে দিলকে পরিপূর্ণ করা, অসৎ সঙ্গ ত্যাগ করা, সৎ সঙ্গ অবলম্বন করা, সৎভাবে জীবন যাপন করা, নিজের জাহিরি ও বাতিনি দোষগুলি সংশোধন করিয়া খাঁটি মানুষ হওয়া। এলমে তাসাউফ হলো ইসলামের একটি আধ্যাত্মিক দর্শন। এটি কোনো আলাদা ধর্মীয় সম্প্রদায় নয়, বরং এটি ইসলামের এমন একটি অংশ যা মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধি, আত্মার উন্নয়ন এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। আত্মার পবিত্রতা অর্জন করা তথা পরিশুদ্ধ মানুষ প্রকৃত সুখ এবং মুক্তি লাভ করতে পারা। মানুষের ভিতরে যে রিপু রহিয়াছে ওই কুরিপুগুলোকে দমন বা দূর করা ইত্যাদি। আর ওই রিপু যখন দমন বা দূর হয়ে যায় তখন আর পাপের দিকে মন যায় না, কাজেই সে ব্যক্তি খাঁটি মানুষ হয়ে যায়। আর এর জন্য প্রয়োজন একজন সুফিবাদী আধ্যাত্মিক সাধক, যিনি এলমে জাহের এবং বাতিনি জ্ঞানে জ্ঞানী, যার শিক্ষার মধ্যে রয়েছে এলমে তরিকত, হাকিকত, মারেফত ও এলমে শরীয়ত, যিনি আধ্যাত্মিক অনুশীলন যেমন জিকির ও ধ্যান সাধনার মাধ্যমে জাগতিক ভোগবিলাস পরিহার করে সরল ও সাদামাটা জীবন যাপন করার শিক্ষা দিয়ে থাকেন। ফলে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হন। তার নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ, বায়াত বা শপথ বা আনুগত্যের শিকার তথা রাসূল আল্লাহর কাছে আত্মসমর্পণ হওয়া বোঝায়। আর সে ব্যক্তি খাঁটি নায়েবে রাসূল হন। প্রতিটি পুরুষ ও মেয়ে লোক উভয়ের জন্যই আত্মা বা দিল শুদ্ধ করা আদর্শ ফরজ বা কর্তব্য। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, মানুষের ভিতরে লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ ও মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, গর্ব, খর্ব, মিথ্যা ইত্যাদি বহু রকম কুরিপু রহিয়াছে। ওই সকল কুরিপুগুলি মানুষের আত্মাকে নাপাক বা অশুদ্ধ করিয়া থাকে। আত্মা বা দিল শুদ্ধ না হইলে পুরুষ ও মেয়ে লোক কাহারও কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, বরং এই অবস্থায় মারা গেলে ওই ব্যক্তি হবে ধ্বংসপ্রাপ্ত তথা জাহান্নামী। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামস আয়াত 9 ও 10 আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাজাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে আত্মশুদ্ধি লাভ করতে পারল না সেই ধ্বংসপ্রাপ্ত বা জাহান্নামী। কাজেই প্রত্যেকের জন্য আত্মা বা দিল শুদ্ধ করা অবশ্যই কর্তব্য এবং ফরজ। কেননা আত্মা শুদ্ধ না হইলে নিয়ত শুদ্ধ হইবে না, আর নিয়ত শুদ্ধ না হইলে কোনো প্রকার আমলই শুদ্ধ হইবে না। এই বিষয়টি প্রত্যেক মুসলমানেরই তথা গোটা মানব জাতির স্বীকার করিয়া নেওয়া অবশ্যই কর্তব্য, অন্যথায় কোরআন ও হাদিসকে অবমাননা করা হবে।
আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মূল ভিত্তি ছিল এলমুল কালব তথা এলমে তাসাউফ। তিনি কোনো মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়ন করে নয়, হেরা গুহায় আধ্যাত্মিক সাধনার মাধ্যমে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছেন। তিনি আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন বলেই তার নির্দেশে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। তিনি বনের পশুর ভাষা বুঝতেন, গাছের সাথে কথা বলতেন, পাথর তাকে সালাম দিতে, প্রভৃতি অসংখ্য অলৌকিক ঘটনা সংঘটিত হতো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে খোলাফায়ে রাশেদার যুগেও খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিনগণ কালবি শক্তির অধিকারী ছিলেন। তাই তারা ইসলামের শান্তির আদর্শ বিশ্বময় ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। তাদের মাঝে ছিল অলৌকিক শক্তি, যেমন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 800 মাইল দূরে থেকে সেনাপতি শাহরিয়ারকে শত্রুর কবল থেকে রক্ষা করেছিলেন। পত্র লিখে নীল নদের পানির প্রবাহ এনেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খায়বরের যুদ্ধে 800 মণ ওজনের কামুশ দুর্গের লৌহ কপাট বাম হাতের ডাল বানিয়ে যুদ্ধ করেছিলেন। এলমে তাসাউফ তথা এই কালবি জ্ঞানী ছিল রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের প্রাণ শক্তি। এর মাধ্যমে ইসলাম ধর্ম বিশ্বময় প্রচারিত হয়েছে এবং মুসলিম জাতিকে একটি সভ্য জাতিতে তথা শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন। কিন্তু মুসলিম জাতির দুর্ভাগ্য, ক্ষমতা লিপ্সু ইয়াজিদ, পাষণ্ড কপট মদ্যপান, লম্পট চরিত্রহীন দুরাচারী ইয়াজিদ ইসলামের মসনদে বসে তার মন গড়া শাসন, তাসাউফ বিবর্জিত ধর্ম কায়েম করেছে এবং উহা রাষ্ট্রীয়ভাবে প্রসার লাভ হয়েছে। ফলে ইসলামের শান্তি জগৎ থেকে হারিয়ে যায় এবং মুসলিম জাতি নিজেদের শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলে এবং বহু দলে, বহু আকীদায়, বহু তরিকায় বিভক্ত হয়ে আত্মঘাতী দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে যায়, যার ফলশ্রুতি বর্তমান বিশ্ব মুসলিম তথা গোটা মানব জাতি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, প্রতিটা নর ও নারীর জানা আবশ্যক যে একমাত্র এলমে তাসাউফ শিক্ষা বা অর্জন করার মাধ্যমে মানুষ ধ্বংস হইয়া যাওয়ার থেকে নিজেকে মুক্ত করতে পারেন। যেমন আমাদের হানাফি মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষই যদি একথা বলিতে পারেন যে আমি আমার মুর্শিদ হযরত বাকের রহমাতুল্লাহ আলাইহির খেদমতে থাকিয়া 2 বছর এলমে তাসাউফ শিক্ষা না করিতাম, তাহলে আমি ধ্বংস হইয়া যাইতাম। তাহলে বুঝুন আমাদের মতো সাধারণ লোকের জন্য কি হইতে পারে। শরীয়ত মতো চললেই, জাহিরি জ্ঞান অর্জন করলেই, কোরআন হাদিস ও কিতাব পড়লেই আত্মা শুদ্ধ করা যায় না, নিজেকে সংশোধন করা যায় না। কেননা ওলি আল্লাহর গোলামি ও এলমে তাসাউফ শিক্ষা বা অর্জন না করার কারণে বহু মৌলবী, মাওলানা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইসলামী স্কলার রহিয়াছে যে অনেক সময় তাদেরকে দেখা যায় তাহারা বহু অহিত ও ঘৃণিত কার্য সম্পাদন করিয়া আসিতেছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, হে মুসলমানগণ, আল্লাহকে ভয় করো এবং ওলি আল্লাহর সঙ্গ লাভ করো। সূরা তাওবা আয়াত 119। কিতাব প্রমাণ করে মুসলমানগণ যতক্ষণ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকতেন ততক্ষণ তাদের মনে পার্থিব কোনো চিন্তা প্রবেশ করত না। তাদের ষড়রিপু, কুরিপু তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জুর প্রভাবে নিষ্ক্রিয় থাকত। এভাবে যে যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকতে পেরেছেন তার চরিত্র তত বেশি উন্নত হয়েছে। সহবতের মাহাত্ম্য উপলব্ধি করে হযরত রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক মুহূর্ত আল্লাহর কোন বন্ধুর সহবতে থাকা 100 বছরের রিহাবিহীন নফল বন্দিগি হইতে উহা উত্তম। ওলি আল্লাহর তাওয়াজ্জুর শক্তিতে মুরিদের ওই সকল কুরিপুগুলি দূর হইয়া মুরিদের ভিতর বহু রকম হালত হইয়া থাকে। এমনকি কোন মুরিদের জজবাও হইয়া থাকে, যে কোন নর এবং নারীকে
তাওয়াজ্জু দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের আশেক বানায়া দিতে পারে। দালিলিক প্রমাণ হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সিঁদুরের চোরকে তাওয়াজ্জু দিয়া কুতুব বানায়া দিয়েছিলেন। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, এই একবিংশ শতাব্দীতে আমার মহান মুর্শিদ মাওলা মাহাদি সুফি সম্রাট হযরত মাহবুব খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি এই শাহাদাত আঙ্গুলি মোবারক কলবে স্পর্শ করার মাধ্যমে আল্লাহ 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 নামের জিকির জারি করে দিয়েছেন এবং এই শিক্ষা এখনো বিদ্যমান আছে। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন তাদের মধ্যে অধিকাংশই নিরক্ষর ছিলেন, কিন্তু তারা সকলেই আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আল্লাহর সন্ধান লাভ করেছেন। আত্মিক পরিশুদ্ধতা অর্জনের মাধ্যমে চরিত্র সংশোধন করত, আল্লাহর উপর পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়নই এলমে তাসাউফ শিক্ষা। দেহ এবং আত্মার সমন্বয়ে পূর্ণ সুস্থ দেহ এবং সুস্থ আত্মার অধিকারী মানুষই প্রকৃত সুস্থ মানুষ। দেহের সুস্বাস্থ্যের জন্য আমাদের কিছু জ্ঞান অর্জন করতে হয়। তখন কোন জিনিস দেহ বা শরীরকে রোগাগ্রস্ত করে, আবার কোন জিনিস দেহের পুষ্টি ও কর্মক্ষম রাখতে সাহায্য করে তা জানতে হয়। পরিমিত আহার, নিদ্রা, বিশ্রাম ও সেই সাথে পরিচ্ছন্নতা প্রয়োজন জানতে হয়, শিখতে হয়। ব্যতিক্রম হলেই রোগাক্রান্ত হয়ে পড়ে। একজন রুগ্নদেহী ব্যক্তি সমাজের জন্য কষ্টের কারণ, আর এক কষ্টের মেয়াদ এই ব্যক্তির জন্য তার মৃত্যু পর্যন্ত। রুগ্ন আত্মা ব্যক্তি ও সমাজের জন্য কষ্টের কারণ, এমনকি রুগ্ন আত্মা সম্পূর্ণ ব্যক্তি শুধু মৃত্যু পর্যন্তই ভোগান্তি নয়, সে পরকাল, ইহকাল এবং পরকাল ব্যক্তি পর্যন্ত তার যন্ত্রণাদায়ক। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, যে অদৃশ্য আত্মা আমাদের জড় দেহ সচল রাখে সে আত্মার বিষয়ে আমরা উদাসীন। দেহ অভ্যন্তরস্থ ষড়রিপু আত্মাকে কুলুষিত ও রুগ্ন করে। রিপুর তাড়নায় মানুষ যাবতীয় পাপ কাজ করে থাকে। যে সমাজে মানুষ যত চরিত্রবান ও সংযমী সে সমাজ ততই শান্তির, আর যে সমাজে মানুষ যত বেশি দুশ্চরিত্র ও অসংযমী সে সমাজে তত বেশি অরাজকতা ও অশান্তি বিরাজমান। তাসাউফ অর্জনই আমাদেরকে রিপু দমন করত বিবেকবান মানুষে পরিণত করতে সক্ষম। নিজের চরিত্র সংশোধন করেই আমরা হব আল্লাহর ইবাদতের যোগ্য ও খেলাফতের উপযুক্ত। তাসাউফ অর্জনের মাধ্যমেই মানুষ শুদ্ধভাবে ইবাদত করতে সক্ষম হয়। তাসাউফ আমলের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হন। তাসাউফ অর্জনের মাধ্যমেই রক্ত মাংসের মানুষ আল্লাহর বন্ধুতে পরিণত হন। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, তাই আসুন মুহাম্মদ ইসলামে শামিল হয়ে এলমে তাসাউফ অর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি এবং আশিকে রাসূল হয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।